ভিতরে ছোট দেয়া গেলে কেবল গরু বাইরে মেলা বড়। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। তো চলে আসছি একজন প্রান্তিক খামারির বাড়িতে। চলে গেছে 2026 ঈদুল আজহা। 28 তারিখে ঈদ হয়েছে, আজকে 2 তারিখ। তো ঈদের 5 দিন হয়। তো ঈদের পরে এই প্রান্তিক খামারি তার বাড়ি থেকে তারা ষাঁড় গরুগুলো বিক্রি করতেছেন। তো ঈদের পরের বাজারটা আসলেই সেরকমভাবে পাওয়া যায় না। তো দর্শক, ঈদের পরে বাজারটা ডাউন থাকার কারণ হচ্ছে ঈদের মধ্যে অনেকেই আছে অনেক টাকা ব্যয়বহুল করে ফেলেছেন, হাটগুলো সেরকম জমজমাট হয় না। তো ঈদের 2 থেকে 3 মাস থেকে গরু কেনাবেচা হবে ব্যাপকভাবে। কেউ দেখা যায় 3 মাসের টার্গেট নিয়ে মোটা তাজা করবেন, কেউ 6 মাসের, কেউ 1 বছরের, কেউ 4 মাসের, এরকমভাবে যে যেরকম বাজেটের মধ্যে গরুগুলো পায়। তো দর্শক, আজকে দেখব আমরা প্রান্তিক খামারিরা বাড়ি থেকে তারা গরুটা কিভাবে কিনতেছে, কত টাকা দাম দিচ্ছে। তো আমরা দেখে আসি, সাথে থাকবেন, ধন্যবাদ। প্রিয় দর্শক, এখন গরুটা বাইর করা হবে। আর অবশ্যই যারা আপনারা গরু বিক্রি করবেন, আপনার খামার থেকে গরু বাইর করে দেখানোর চেষ্টা করবেন। অনেকে খামারের ভিতরে দেখায়, গরুর ব্যাপারীরা ওটা আইডিয়া করে দেখা যায় যে ছোটো ছোটো দেখা যায়, দাম কম বলে। আপনি যখন গরুটা বাইর করে দেখাবেন, বড় দেখা যাবে, কিছু হলেও দাম বেশি পাবেন। আমাদের গ্রাম অঞ্চলে এরকম কাজ করে থেকে যারা বুদ্ধিমান লোক আছে, ব্যাপারীদেরকে বাইর করে দেখায়, কষ্ট হলেও বাইর করে দেখাইতে হবে। দর্শক, এই গরুটা কোনো ক্ষতিকর খাদ্য দিয়ে মোটা তাজা করা হয় নাই। আমরা এর আগে ভিডিও নিয়েছি, খাদ্যের ভিডিও দেওয়া আছে। ফিড, তারপরে ভুট্টা, ধানের চিটা, ছোলা বুট, এগুলো মিশ্রিত করে মেলে ভাঙানোর পরে ওই খাদ্যটা দেয়। এবং ফিড তো পাশাপাশি থাকে কাঁচা ঘাস এবং খড়। এই খাদ্যগুলো দিয়ে আমার গ্রাম অঞ্চলে গরু মোটা তাজা করে থাকে। কোনো ক্ষতিকর কোনো খাদ্য দেওয়া হয় না। অবশ্যই আপনারা আপনাদের গরুগুলোকে মোটা তাজা করবেন, দীর্ঘ সময় নিয়ে করবেন না, তাহলে লসের সম্মুখীন হবেন। আপনি 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, হাই 6 মাস পর্যন্ত ওই টার্গেটে আপনার গরু মোটা তাজা করবেন, ওই ধরনের গরুগুলো নেবেন। আপনার হাটে থেকে গরু চয়েস করবেন। যদি একটু শুকনাও থাকে, অবশ্যই দাতা গরু নেবেন, 1 দাঁত অথবা 2 দাঁত, বেশি দিন পালতে হবে না। আর আপনি যখন বাজার থেকে যে গরু নিয়ে আসবেন দাতা ছাড়া, যেমন মাংস ধরবে না, তখন কিন্তু আপনার খাদ্য যতই খাওয়ান কাজ হবে না, কেননা খাদ্যর দাম বেশি। আপনি যদি খাদ্য বেশি টাকাতে কিনে আনে খাওয়ান, আর আপনার গরু যদি মাংস বৃদ্ধি না করতে পারেন, তাহলে গরু পাললে লাভ নাই। আমাদের গ্রাম অঞ্চলে 99% পরিবারই গরু পালন করে। আমাদের তিস্তাবর্তী অঞ্চল, মানুষের গরু, ছাগল, হাঁস, মুরগি এবং ক্ষেত খামারের যে ফসল, এগুলো দিয়ে কিন্তু অনেক দূর এগিয়ে যাচ্ছে। 1,02,000 ভাই, যে 1,02,000 কইছে, আপনার কোনো আপত্তি আছে? আপত্তি কি আছে? এখন যদি দেন তাহলে তো নিব, আর না দিলে তো নাই। আচ্ছা, দেখি আমার ভাই কত বলে। হ্যাঁ ভাই, তোমার ভাই বলেন কি আছে? আপনি কোন আরেকটা কথা কইয়া দেন। 1,18,000 আইছে ব্যাপারী ভাই, 1,18,000। আপনি কিন্তু বেশি কমান নাই ভাই। না, ওইটা তো আমার আছে, ভাই আমরা অন ঠিক তো আছে, গেছি, কিন্তু কিন্তু আপনি আর একটু কমান নেই। কমান। কোন দিলাম তো। আরে বেচাবেন তো বেচার মতো ভাই, আপনি যে 10 টান গরু খাওয়া নিয়ে পাবে আছে টাইগার পাইকারতে এই এখান কেন পাইকার না দেখালে হাত লাগছে নাকি? না ওই নীলি দেখছি তো। কোন 1,20,000 দিয়েন। 1,20,000 ভাঙি কত দাম? এই দেখেন না, গরুটা দেখেন না। কি হল? কোন আপনি কোন 1,20,000 দিয়েন কইলাম। দাম কয় দেন, নিচে কথা কয় দেন, ভাঙি কোন গরু দাঁতে নেই তো। দেখেন না, দাঁত দেখেন না। দাঁতে নেই, হ্যাঁ, দাঁতে নেই। দাঁতছে বলে চলবে? তারা চলবে? 5 দেখেন শেষ পর্যন্ত 1,05,000 কিন্তু দিচ্ছে না। গাড়ি ছাড়েন না ওটা
2 3 4 5 6 7 8 9 10 ভাই যাও যাই গরুতে বসে আছে আইছে কেন গরুগুলো অর্ডার নিয়ে বিভিন্ন জায়গা আছে দেশি গরু দেশি কোনটা না কঠিন গরু এর তলে গরু হয় বুঝছস দেশি গরু তো আমারটা শাহিওয়ালা চাল বুঝছেন বেঁচে আলতেছি কত 1,05,000 এত বাড়ি ভাই 20,000 টাকা খায় না আর মাসে কত করে খাইছি এই মাসে যদি 100 টাকা দিন 100 টাকা